Hello everyone, welcome to my vlog. My name is Dona and today we are exploring the stunning landscape of Tawang, also known as the land of Monpaz. তো আজকে আমরা ঘুরবো the magnificent Tawang Monastery, the War Memorial and the giant Buddha statue. বাট প্রথমে আমরা যাব ব্রেকফাস্টের জন্য ধর্মা কফি হাউসে। ধর্মা কফি হাউস এখানে ফেমাস ক্যাফের মধ্যে একটি, আর এটি আমাদের বাড়ির সব থেকে কাছের ক্যাফে হওয়ার জন্য আমরা এখানেই চলে এলাম আজকের ব্রেকফাস্টের জন্য। This cafe's cozy interior and welcoming ambience. It offers a perfect retreat for travelers seeking a taste of local flavors and hospitality. তাই তোমরাও যদি তাওয়াংয়ে ঘুরতে আসার প্ল্যান করে থাকো তাহলে ধর্মা কফি হাউসে একবার আসতেই পারো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং মনাস্ট্রির উদ্দেশ্যে। সামনের এই গেটটি হলো তাওয়াং মনাস্ট্রিতে যাওয়ার মেন গেট। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই সামনের রাইট সাইডে রয়েছে মনাস্ট্রিতে ঢোকার ফ্রন্ট গেট। তোমরা আমার অন্য ভিডিওতে সেটা দেখে থাকবে হয়তো, কিন্তু আজ আমরা লেফট সাইড দিয়ে গিয়ে ব্যাক গেট হয়ে মনাস্ট্রিতে ঢুকবো। এই মনাস্ট্রি রয়েছে সি লেভেলের থেকে অ্যাপ্রক্সিমেটলি 10,000 ফিট উচ্চতায় আর চারিপাশের থেকে 925 ফিট লং বাউন্ডারি দিয়ে ঘেরা। তো সামনে আমরা আমাদের গাড়ি পার্ক করে হাঁটতে হাঁটতে ভেতরে যাব। হেঁটে যাওয়ার কারণটা চলো তোমাদের দেখাবো। এই যে পাহাড়ের সুন্দর ভিউ, সেটা হাঁটতে হাঁটতে দেখার মজাটাই আলাদা, তাই না? মনোরম পরিবেশ সাথে মুগ্ধকর করার মতো ভিউ। আচ্ছা, তাওয়াং মনাস্ট্রি থেকে তোমরা দেখতে পাবে সামনের পাহাড়ে থাকা আনি গোম্পা। এটা হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার ব্যাক গেট। চলো ভেতরে যাওয়া যাক। তাওয়াং মনাস্ট্রি, ইন্ডিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি 1681-এ মেরাক লামা লোদ্রে গ্যাসো দ্বারা প্রতিষ্ঠিত হয়। চারিদিকে সুন্দর পাহাড়ে ঘেরা এই মনাস্ট্রি প্রায় 400 বছরেরও পুরনো। তাওয়াং মনাস্ট্রি গার্লডেন নামগিয়াল লাটসে নামেও পরিচিত, যার মানে দ্য ডিভাইন প্যারাডাইজ অফ কমপ্লিট ভিক্টরি। এখানে ফ্লাওয়ারিং সিজন শুরু হয়ে যাওয়ার কারণে এখানের অনেক জায়গাতেই তোমরা এখন সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। মনাস্ট্রিতে রয়েছে একটি স্কুল
আর এই স্কুলটি রয়েছে মনাস্ট্রিতে থাকা বাচ্চাদের জন্য। এটি হলো মনাস্ট্রির মেন প্রেয়ার হল। চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর কারুকার্য আর মূর্তিতে ভরা এই প্রেয়ার হলটি। এই প্রেয়ার হলে রয়েছে 3টে ফ্লোর। নিচের গ্রাউন্ড ফ্লোরের মতনই সুন্দর কারুকার্যে সাজানো ওপরের ফ্লোরও, কিন্তু ওপরের ফ্লোরে ফটোগ্রাফি আর ভিডিও অ্যালাউ না থাকার জন্য আমি সেখানের কোনো ভিডিও নিতে পারিনি। প্রেয়ার হলে থাকা গৌতম বুদ্ধের এই মূর্তিটি অ্যাপ্রক্সিমেটলি 26 ফিট টল। এটি হলো আমাদের দুজনেরই খুব প্রিয় একটা জায়গা। এখান থেকে পুরো তাওয়াং টাউনের একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এই কম্পাউন্ডে তোমরা যেসব ইয়েলো বিল্ডিংগুলি দেখছো সেগুলো কিন্তু সবই রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে থাকা মঙ্কসদের জন্য। আমরা বেরিয়ে পড়েছি মনাস্ট্রি থেকে। এবার যাওয়া যাক আমাদের নেক্সট লোকেশনের দিকে। তাওয়াং টাউনে রয়েছে মেন 3টে মার্কেট। তারই মধ্যে একটি মার্কেট হলো এটি, যার নাম নিউ মার্কেট। চলে এসেছি আমরা আমাদের নেক্সট লোকেশন তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এখান থেকেও চারিদিকের ভিউ সাথে মনাস্ট্রির ভিউ দুটোই কিন্তু খুবই সুন্দর। তাওয়াং ওয়ার মেমোরিয়াল ডেডিকেট করে 1962 এর চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সৈনিকদের বীরত্ব এবং আত্মত্যাগকে। The memorial has been designed using Buddhist architectural and cultural elements, including prayer wheels, flags,
colorful serpent, dragons and other sarira. ওয়ার মেমোরিয়ালের ভেতরের দেওয়ালে রয়েছে যারা 1962 ওয়ারে শহীদ হয়েছিলেন তাদের নাম। আউট অফ রেসপেক্ট টু আওয়ার আমার জওয়ানস, আমি এই জায়গায় ফটো বা ভিডিও তুলিনি। এছাড়াও ভেতরে রয়েছে ওয়ারের সোলজারদের ইউজ করা কিছু গানস, সেই সময় কোন ইউনিট তাওয়াং আর ওয়েস্ট কামেং এর কোথায় পোস্টেড ছিল সেই রিলেটেড ম্যাপস আর ওয়ারের টাইমের কিছু ফটোগ্রাফস। এখানে সন্ধ্যের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, যেখানে তাওয়াং আর 1962 এর ওয়ার নিয়ে দেখানো হয়। এই মার্কেটের নাম নেহেরু মার্কেট, তাওয়াংয়ের মেন 3টে মার্কেটের মধ্যেই একটি। আর এই মার্কেটের নাম ওল্ড মার্কেট। নেহেরু মার্কেট আর ওল্ড মার্কেট একদম পাশাপাশি রয়েছে। এখানের এই 3টে মার্কেটের মধ্যে আমার সব থেকে পছন্দের মার্কেট হলো এই ওল্ড মার্কেটই। চলে এসেছি আমরা আমাদের আজকের নেক্সট আর লাস্ট স্টপ বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্ক থেকেও তাওয়াং টাউনের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। অ্যাপ্রক্সিমেটলি 60 ফিট উচ্চতার এই ম্যাগনিফিসেন্ট লর্ড বুদ্ধার মূর্তিটি শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। এটি ধাতু দিয়ে তৈরি এবং তিব্বতী সংস্কৃতির সমৃদ্ধ শিল্পকর্মকে প্রতিফলিত করে। The statue is located at about 10,000 feet above the sea level, offering not just spiritual solace but also stunning panoramic views of the Tawang Valley and the surrounding Himalayan peaks. বুদ্ধা পার্কের এই প্রেয়ার হলটিও খুবই সুন্দরভাবে সাজানো। এই প্রেয়ার হলের দেওয়ালের মধ্যে তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধের লাইফের উপর আঁকা অনেক পেন্টিংস। মেন স্ট্যাচুর সামনে দিয়ে আরো নিচের দিকে গেলে সেখানে রয়েছে আরো অনেকগুলি স্ট্যাচু। এই স্ট্যাচুগুলোর অপোজিটই রয়েছে 104 ফিট হাইটের ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে এখন ফ্ল্যাগ হোস্টিং এর জন্য কাজ চলছে। সামনেই রয়েছে একটি মিনি লাইব্রেরি, আর সাথে রয়েছে আই লাভ তাওয়াং লেখা একটা বোর্ড। And that brings us to the end of Tawang sightseeing vlog. From the majestic Tawang monastery to the scenic giant Buddha statue and the breathtaking landscapes, Tawang truly offers an unforgettable experience. I hope you enjoyed exploring Tawang with me and got a glimpse of its rich cultural heritage and natural beauty. Thank you for watching. If you like this video, please give it a thumbs up. Share it with your family and friends, and don't forget to subscribe to my channel for more travel vlogs.